খুবই ভালো লাগছে, কারণ আমরা এফডিসির মানুষ, আমরা শিল্পী, আমাদের জন্ম এফডিসি থেকে। আমরা আজকে হয়েছি, যা দাঁড়িয়েছি সব এফডিসি থেকে হয়েছে। আমরা তো এফডিসিতে জিনিসটা হলে মনে হয় আরও সুন্দর হতো, আরও ভালো হতো, আরও অনেক পরিচিত জন এখানে যারা আসেন ভোটের দিন, কারণ আমাদের একটা মিলন মেলা তৈরি হয়, সেই জিনিসটা একটু একটু হলেও কম। সামনে আগাইতেই আসবে হইছে না আপনার আমারই ঢুকছিল তো এখন বাড়ি গিয়ে নাই একটু ভিডিও দেখা যাচ্ছে চান্সে ছিলাম আমরা। তারপরে গতকালকে মিশা ভাই আমাকে ফোন দিয়েছে যে তুই যাবি না মুক্তিতে, আর বলছে হ্যাঁ যাবো। তারপরে আবার ভাবলাম ঠিক আছে আসি ঘুরতে যাই, চলচ্চিত্র সংশ্লিষ্ট হবে আমাদের। তো এখন দেখা যায় যে প্রতি বছরই আমি দেখি কোনো গ্রুপ দাঁড়ায় ফোন করে, এই গ্রুপ ওই গ্রুপের বদনাম করে, ওইটা করেছে ওটা করেছে। ভাই এত রেশারেশি কেন, এত রেশারেশি কেন? মানুষ বাঁচে কয়দিন, আমরা কদিন বাঁচবো? কেন আমাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ তৈরি হয়? আমি মনে করি যে যারাই পাশ করুক সংগঠনটার জন্য, এখানে তো আসলে করার কিছু নাই, এটাকে সুন্দর করে একটু অর্গানাইজ করা, যখন পিকনিক হবে যারা থাকবে তার জন্য পিকনিকটাকে সুন্দর মতো অর্গানাইজ করতে পারে, বা ইফতারটা সুন্দর করে অর্গানাইজ করতে পারে, একটা কালচারাল প্রোগ্রাম হলো অর্গানাইজ করতে পারে, সেইটুকুই আমাদের দরকার। এটা নিয়ে কেন এত রেশারেশি, এত দুঃখ আমি আসলে বুঝি। নায়িকাদের ক্ষেত্রেও দেখেছি আমরা যে পদপদবীর ত্যাগ নিয়ে এরা ব্যক্তিগত অনেক স্বার্থ হাসিলে বা বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়েছে, এই বিষয়টা আসলে আপনারা কি করেছে নায়িকারা আমি বুঝি না। নায়িকারা তো এই ধরনের পদপদবীর ত্যাগ নিয়ে এরাও তো বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য কাজ করেছে বা ব্যক্তি স্বার্থ নিয়ে আসলে অনেকেই কাজ করেছে। আপনি একজন জনপ্রিয় নায়িকা ছিলেন, সেই বিষয়ে আপনার নায়িকারা কেমন হওয়া উচিত? নায়িকা নায়ক আমি বলবো না, সবাই আমরা মানুষ, নায়িকাও মানুষ, নায়কও মানুষ, যে ভিলেন করে সেও মানুষ। এখন অনেকে চলচ্চিত্র করে গেছে, অনেক পরিচিতি নিয়ে বেঁচে আছে, অনেকে এমন কিছু কাজ করে গেছে যাদের পরিচিতিটা ওইভাবে হয়নি, বা সুস্থ ছবি, সুস্থ ধারার ছবি যেটাকে বলবো আমি, শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা, আমরা যেই টাইপের, দ্বিতীয়াপা, চম্পাপা, আমরা যেই টাইপের ছবি করেছি, কারণ আমরা তো এসে দ্বিতীয়াপা চম্পাপাকে পেয়েছিলাম, আমরা যে টাইপের ছবি আমরা করেছি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা অশ্লীলতাটাকে মানে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, তাই না? যেমন প্রতিবারই নির্বাচনের জন্য আমাকেও ডাকা হয়, বলা হয়, শিল্পী নির্বাচনে তো প্রতি বছরই আমাকে বলা হয়, আমার সময় হয় না, আমি দাঁড়াই না, বা আমার পরিচিতির দরকার নাই, নোংরা পরিচিতি আমি চাই না। শিল্পী আলহামদুলিল্লাহ জনগণের পরিচয়ে বা জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে, দর্শকের ভালোবাসায় আমি আজকে যতটুকু ছিলাম, আমার মনে হয় আমি এখনও ততটুকুই আছি। আমার এতটুকু পরিমাণ আমার মানে দর্শকের ভালোবাসা কমে। আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, বড়রা আমাকে আদর করে।